হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার। আজকে করাবো অ্যারিথমেটিক স্পেশাল ক্যাটের অরুণ শর্মার বই থেকে করাচ্ছিলাম টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম পার্ট 6। তো আজকে মেন তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে বা অপশান টেস্ট করে কিভাবে টাইম অ্যান্ড ওয়ার্ক বা পাইপ অ্যান্ড সিস্টেমসের অঙ্কগুলো করতে হয় সেটাই আজকে আমি তোমাদের করাবো। তো আশা করি ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে ধৈর্য নিয়ে করো এবং ক্লাসটা করার পর কিন্তু অবশ্যই তোমরা আমাকে ফিডব্যাক দিও কেমন লাগলো ক্লাসটা করতে। আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে, 3 cooks have to make 80 idlis. They are known to make 20 pieces every minute working together. The first cook began working alone and make 20 pieces having worked for some time more than 3 minutes. The remaining part of the work was done by the second and third cook working together. If took a total of 8 minutes to complete the 80 idlis, how many minutes would it take for the first cook alone to cook 160 idlis for a marriage party the নেক্সট ডে? তাহলে কি বলছে, তিনজন রাঁধুনিকে একসাথে মোট 80খানা ইডলি বানাতে হবে। তারা একসাথে কাজ করে 1 মিনিটে মোট 20 পিস বানাতে পারে। বলছে প্রথমজন একা কাজ করা শুরু করেন এবং 3 মিনিটের বেশি কিছু সময় নিয়ে তারা 20 পিস প্রথমজন 20 পিস ইডলি তৈরি করে। বলছে তারপর বাকি যে কাজটা পড়ে আছে সেই কাজটা দ্বিতীয়জন আর তৃতীয়জন মিলে একসাথে করে এবং এইভাবে মোট 80টা ইডলি বানাতে 8 মিনিট সময় লাগে। তাহলে বলছে প্রথমজন যদি 160খানা ইডলি বানাতে চায় তাহলে কত সময় লাগবে সেটা আমাদেরকে বার করতে দিয়েছে। তো অঙ্কটা করার আগে ভালো করে ইংলিশটা আর বেঙ্গলিটা বুঝে নাও, তারপরে অঙ্ক করো। তো দেখো এই অঙ্কটা আমরা অপশান টেস্ট ধরে করব, ঠিক আছে? অপশান টেস্ট ধরে করলে তবেই কিন্তু সবথেকে তাড়াতাড়ি অঙ্কটা করা যাবে। তো অপশান টেস্ট করার আগে প্রথমত আমাদেরকে জেনে নিতে হবে যে কোশ্চেনটা কি দিয়েছিল। এখানে কি বলেছে, হাউ মেনি মিনিট উড ইট টেক ফর দ্য ফার্স্ট কুক অ্যালোন টু কুক 160 ইডলিস, তাই তো? মানে প্রথম জনের মোট 160খানা ইডলি বানাতে টোটাল কত সময় লাগবে সেটা বার করতে দিয়েছে। তো যে 4টে অপশান আছে সেখানে হয়ে যাচ্ছে কি প্রথম জনের 160খানা ইডলির টাইম। তো আমরা এক একটা করে অপশান নিয়ে নেবো আর ব্যাক ক্যালকুলেশন করে আমরা মেলানোর চেষ্টা করব। তাহলে প্রথমে কোনটা নিয়ে নেবে? প্রথমে ফার্স্ট অপশানটা নিয়ে নেবো। আমি কি বলেছি, প্রথমে সেই অপশানটাই নেব যেটা আমাদের চোখে দেখে সব থেকে সহজ মনে হচ্ছে। তো প্রথমে আমি অপশান এ যেটা 16 মিনিট সেটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট অপশানটা নিয়ে নিচ্ছি, অপশান এ 16 মিনিট নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে দেখো কি বলছে যে তাহলে 160খানা ইডলি বানাতে প্রথম জনের 16 মিনিট সময় লাগে, তাই তো? টোটাল হয়ে যাচ্ছে কত, টোটাল কতগুলো বানাতে হবে? 160 ইডলি বানাতে হবে, তাই তো? তাহলে টোটাল কত টাইম লাগছে? 16 মিনিট টাইম লাগছে। তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি আমরা পেয়ে যাব না? এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি কি, আমরা ওয়ার্ককে আমরা টাইম দিয়ে ডিভাইড করব, তাহলেই তো আমরা এফিসিয়েন্সি পেয়ে যাই। কি আমরা ফর্মুলা কি জানি? টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি, এই তো ফর্মুলা জানি। তাহলে টোটাল হয়ে যাচ্ছে 160খানা বানাতে হবে, সেখানে যদি টাইমটা দিয়ে ডিভাইড করি তাহলে আমরা এর এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 160/16 মানে হয়ে যাচ্ছে 10, আমরা এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। আবার দেখো অঙ্কে ভালো করে বলে দিয়েছে যে ওদের সবাইকে একসাথে 80খানা ইডলি বানাতে হবে এবং 3 জনে মিলে একসাথে কাজ করলে ওরা প্রত্যেক মিনিটে 20 পিস বানাতে পারে, তাই তো? প্রত্যেক মিনিটে 20 পিস বানাতে পারে। তার মানে এ প্লাস বি প্লাস সি মিলে প্রতি মিনিটে 1 মিনিটে ক পিস বানাতে পারে? 20 পিস বানাতে পারে। তাহলে এই যে 20টাই হয়ে যাচ্ছে এদের টোটাল এফিসিয়েন্সি না? আমরা এফিসিয়েন্সি মানে কি জানি? 1 মিনিট বা 1 ঘন্টাতে কতটুকুনি কাজ করতে পারে সেটাই হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি। তাহলে 3 জনে মিলে যখন একসাথে কাজ করে 1 মিনিটে ওরা 20 পিস বানাতে পারে। তাহলে এই যে 20 এটাই হয়ে যাচ্ছে এদের এফিসিয়েন্সি, তাই তো? তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি আমরা আবার 10 পেয়ে গেছি, যেটা আমরা অপশান ধরেছিলাম। তাহলে এখান থেকে বি আর সি এর এফিসিয়েন্সি কত হবে? বি আর সি এর এফিসিয়েন্সি 10 হবে, ঠিক আছে? এইবারে দেখো কি বলেছে যে প্রথমজন মানে এ একা কাজ করা শুরু করেছিল এবং কতটুকুনি কাজ করেছে? 3 মিনিটের বেশি কিছু সময় নিয়ে 20 পিস তৈরি করেছে। তো এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে আমরা জানি 10, তাই তো? তাহলে 20 পিস বানাতে ওর কতটা টাইম লাগবে? 20 পিস বানাতে ওর টাইম লাগবে 20/10, তাই তো? এটা কি, এটা তো এফিসিয়েন্সি। তাহলে ওয়ার্ককে আমরা এফিসিয়েন্সিতে ডিভাইড করলেই টাইম পেয়ে যাব। তাহলে কত লাগবে? 2 টাইম লাগবে। কিন্তু দেখো অঙ্কে বলে দিয়েছে যে প্রথম জনের 20 পিস বানাতে 3 মিনিটের কিছু বেশি সময় লাগে, তাই তো? 3 মিনিটের বেশি কিছু, আর এখানে আমরা পেয়েছি 2, তাহলে তো এই অপশানটা আমরা নিতে পারবো না, ভুল হয়ে গেল।
তাই না? তাহলে এই যে ফার্স্ট অপশানটা আমরা চুজ করেছিলাম 16 মিনিট, সেটা কিন্তু ভুল। এবারে আমরা কোন অপশানটার দিকে যাব? এবারে আমরা অপশান সি এর দিকে যাচ্ছি। দেখো 24 মিনিটটা পরে দেখবো, আগে আমরা 32টা করে নিই, কারণ আমরা জানি 32 ইজিলি 160কে 5 দিয়ে ডিভিজিবল যায়, তাই তো? তাহলে আমি অপশান সিটা নিয়ে নিচ্ছি। অপশান সিটা কত? অপশান সি হয়ে যাচ্ছে 32 মিনিট। তাহলে টোটাল 160খানা ইডলি বানাতে হবে, 32 মিনিটে এ বানাচ্ছে। তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি আমরা কত পেয়ে যাচ্ছি? 160/32, তাই তো? 160/32 মানে হয়ে যাচ্ছে কি 5। তাহলে এর এফিসিয়েন্সি আমরা 5 পেয়ে গেলাম অপশান সি থেকে। তাহলে এখান থেকে যদি এর এফিসিয়েন্সি 5 হয়, তাহলে বি আর সি এর এফিসিয়েন্সি কত হবে? টোটাল তো 20, তো 20 - 5 হয়ে যাচ্ছে 15। আমরা পেয়ে গেলাম কিন্তু বি আর সি এর এফিসিয়েন্সি, ঠিক আছে? এইবারে কি বলেছে যে 20 পিস বানাতে এর কতক্ষণ টাইম লাগে? 3 মিনিটের বেশি কিছু সময় লাগে। তাহলে 20 পিস বানাতে এর এফিসিয়েন্সি যদি 5 হয়, তাহলে কতটা টাইম লাগবে? 20/5 মানে 4 মিনিট টাইম লাগে আমরা পেলাম। তো এইটা আমরা নিতে পারি, কারণ বলেছে যে 3 মিনিটের বেশি কিছু সময় লাগবে, তাই তো? তাহলে আমরা পেয়ে গেলাম যে 20 পিস বানাতে এর কত টাইম লাগবে? এর হচ্ছে 4 মিনিট টাইম লাগবে 5 এফিসিয়েন্সি নিয়ে, ঠিক আছে? এরপর কি বলেছে যে ওরা একসাথে এইভাবে মোট 80খানা ইডলি বানিয়েছে। তাহলে 20খানা যদি এ বানিয়ে ফেলে, তাহলে রিমেইনিং বি আর সি এর জন্য কতটা আছে? 80 - 20 মানে 60খানা আছে, তাই তো? 60খানা কাদের জন্য আছে? 60খানা হয়ে যাচ্ছে কি এ, বি আর সি এর জন্য, ঠিক আছে? তাহলে এই যে 60খানা, এই 60খানা এখন বি আর সি দুজনকে একসাথে করতে হবে। আবার বলেছে যে টোটাল ওদের কতক্ষণ টাইম লাগে? টোটাল 8 মিনিট টাইম লাগে। তাহলে এই যে 60খানা বি আর সি ওরা কত এফিসিয়েন্সি নিয়ে বানাবে? 15 এফিসিয়েন্সি নিয়ে। তাহলে 60কে যদি আমরা 15 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পেয়ে গেলাম 4 মিনিট, তাই তো? তাহলে বি আর সি বাকি যে 60খানা পড়ে আছে, সেই 60খানা ওরা 4 মিনিটে বানাবে। তাহলে এ বানিয়েছিল 4 মিনিটে, ওরা দুজন বানালো 4 মিনিটে। তাহলে টোটাল 4 + 4 আমরা 8 মিনিট পেয়ে গেলাম, যেটা অঙ্কে বলে দিয়েছে যে এইভাবে টোটাল 80খানা ইডলি বানাতে সবার একসাথে কতক্ষণ টাইম লাগে? 8 মিনিট টাইম লাগে। তাহলে এই যে আমরা অপশানটা চুজ করেছিলাম অপশান সি 32 মিনিট, এটা কিন্তু আমরা ব্যাক ক্যালকুলেশন করে স্যাটিসফাই করে ফেললাম, মানে হয়ে গেল। তাহলে আমরা যে অপশানটা চুজ করেছি অপশান সি, সেটা একদম ঠিকঠাক। তাহলে মোট 160খানা ইডলি বানাতে এর কতক্ষণ টাইম লাগবে? 32 মিনিট টাইম লাগবে, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান সি আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে? ইট টেক 6 days ফর 3 women and 2 men ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিট এ ওয়ার্ক। 3 men would do the same work 5 days sooner than 9 women. How many times does the output of a man exceed that of a woman? কি বলছে? 3 জন পুরুষ এবং 2 জন মহিলা মিলে একটি কাজ করলে কাজটা 6 দিনে ওরা শেষ করতে পারে, কিন্তু 3 জন পুরুষ ওই একই পরিমাণ কাজ 5 দিন আগে শেষ করতে পারে 9 জন মহিলার তুলনায়। তাহলে বলছে যে একজন পুরুষের কাজ করার ক্ষমতা একজন মহিলার কাজ করার ক্ষমতার তুলনায় কত গুণ, সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? একজন ম্যানের আউটপুট একজন ওমেনের আউটপুটের কত টাইমস, সেটা আমাদের বার করতে হবে। তো এই অঙ্কটাও আমরা অপশান টেস্ট করে করব। তো অপশান টেস্ট করে করলেই এটা সবথেকে সহজে হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি জানি? প্রথমত হচ্ছে কি যে ফর্মুলা আমরা জানি যে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইনটু টোটাল এফিসিয়েন্সি, এই ফর্মুলা আমরা জানি। তো এই ফর্মুলা ইউজ করে আমরা প্রথমে টোটাল ওয়ার্কটা কত সেটা আগে বের করে নিই, ঠিক আছে? তাহলে টোটাল ওয়ার্ক এখানে কি বলে দিয়েছে? যে 6 দিন ওরা টাইম নেয়, ঠিক আছে? টাইমটা বলে দিয়েছে 6 দিন। আর এফিসিয়েন্সির ব্যাপারে কি বলেছে? যে 3 জন ওমেন আর 2 জন ম্যান মিলে করতে পারে। তাহলে 3 জন ওমেন, তাই তো? তো 3 ওমেন প্লাস 2 মেন, এই হয়ে যাচ্ছে টোটাল এফিসিয়েন্সি। তো এইটা ওরা কত দিনে কমপ্লিট করতে পারে? কাজটা 6 ডেজে কমপ্লিট করতে পারে। তাহলে এই হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেলাম। এবারে দেখো আমরা তো এটা অপশান টেস্ট করব। তো প্রথমে আমি অপশান এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? অপশান এটা নিয়ে নিলাম। তো অপশান টেস্ট করার জন্য প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যে কী চেয়েছে অ্যান্সারটা। বলছে যে একজন ম্যানের আউটপুট একজন ওমেনের আউটপুটের কত টাইমস, সেটা আমাদের দরকার, তাই তো? তার মানে কি অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি চেয়েছে, যে ম্যান আর ওমেনের মধ্যে এফিসিয়েন্সি কত সেটাই বলেছে, আর তো কিছু না। আউটপুট মানে কিন্তু অ্যাকচুয়ালি এফিসিয়েন্সির কথাই বলা হচ্ছে। তাহলে আমি এখানে লিখছি ম্যান আর ওম্যান, ঠিক আছে? এফিসিয়েন্সিগুলো আমরা এখানে লিখব। তো আমি যদি প্রথমে অপশান এটা নিয়ে নিই, তার মানে কি একজন ম্যানের আউটপুট একজন ওমেনের আউটপুটের 3 টাইমস, তাই তো? তাহলে ওমেনের এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে ম্যানের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তো 3:1 আমরা পেয়ে গেলাম। আবার অঙ্কে বলে দিয়েছে যে 3 জন ম্যান মিলে একই পরিমাণ কাজ 5 দিন আগে শেষ করতে পারে 9 জন ওমেনের তুলনায়, তাই তো? 3 ম্যান মিলে একই কাজ
9 ওমেনের তুলনায় কত ডেজ আগে কমপ্লিট করতে পারে? 5 ডেজ আগে কমপ্লিট করতে পারে, এটা অঙ্কে বলে দিয়েছে, তাই তো। তাহলে দেখো, একজন ম্যানের এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে 3 জন ম্যানের এফিসিয়েন্সি এখান থেকে কত পাবো আমরা? 3 × 3 মানে 9 পেয়ে যাব। আর ওমেনের এফিসিয়েন্সি 9, ওমেনের এফিসিয়েন্সি কত? 9 পাবো। তাহলে দেখো, এখান থেকে এই যে এফিসিয়েন্সিগুলো পেলাম, এগুলো আমরা কি পেলাম? এটা আমরা এফিসিয়েন্সি পেলাম। তাহলে এফিসিয়েন্সিটা সেম হয়ে যাচ্ছে না? কিন্তু ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি তো সেম আসার কথা নয়, কারণ অঙ্কে বলে দিয়েছে যে 3 জন ম্যান 9 ওমেনের থেকে একটা কাজ 5 ডেজ আগে কমপ্লিট করতে পারে। তার মানে কি, এই 3 ম্যানের এফিসিয়েন্সি অনেক বেশি 9 ওমেনের তুলনায়, কিন্তু এখানে তো এফিসিয়েন্সি সেম চলে আসছে। তাহলে এই যে অপশান এটা আমরা চুজ করলাম, এটা পুরোপুরি ভুল, আমরা নিতে পারবো না এই অপশানটা, ঠিক আছে। তাহলে অপশান এ কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এবারে আমরা অপশান বিটা ধরো নিয়ে নিচ্ছি। তাহলে অপশান বি কি বলে দিয়েছে? 4 টাইমস। তাহলে ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি রেশিও কত? 4:1 আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখো, এখান থেকে 4:1 যদি হয়, তাহলে 3 জন ম্যানের এফিসিয়েন্সি এখান থেকে আমরা কত পাবো? 3 জন ম্যানের এফিসিয়েন্সি এখান থেকে আমরা 12 পেয়ে যাব, আর এটা হয়ে যাচ্ছে 9। তো এখানে এদের এফিসিয়েন্সিটা আমরা 3 ম্যানের এফিসিয়েন্সি 9 ওমেনের থেকে অনেকটাই বেশি পাচ্ছি। তাহলে এই অপশানটা আমরা এগোতে পারি, এই অপশানটা নিয়ে। তাহলে এইটাই যখন পেলাম, এখান থেকে টোটাল ওয়ার্কটা কত হবে, মানে 3:1 এই রেশিওতে টোটাল ওয়ার্কটা কত সেটা আমরা বের করে নিই। তাহলে টোটাল ওয়ার্ক যদি বের করতে চাই, কত হবে? 3 জন ওমেন আর 2 জন ম্যান। একজন ওমেন যদি হয় 1, তাহলে 3 জন ওমেন হয়ে যাচ্ছে 3, আর এখানে কত হয়ে যাচ্ছে? 2 × 4, তাই তো। তার মানে 8, তো 3 + 8 হয়ে যাচ্ছে 11 × 6। তার মানে টোটাল ওয়ার্ক কত আমরা পেয়ে যাচ্ছি? 66 ইউনিট আমরা টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। তো এই 66 ইউনিট ওয়ার্কই এই 12 এফিসিয়েন্সি আর 9 এফিসিয়েন্সি নিয়ে ওরা করবে, তাই তো। ম্যানরা 12 এফিসিয়েন্সি নিয়ে করবে আর ওমেনরা 9 এফিসিয়েন্সি নিয়ে করবে, এবং এদের যে টাইমের মধ্যে ডিফারেন্স হয়ে যাবে 5। তো আমরা টোটাল ওয়ার্কটা জানি, এফিসিয়েন্সি জানি, তাহলে টাইম বের করার জন্য কি করব? আমরা টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করব। তাহলে 66/12 এইটা হয়ে যাচ্ছে ম্যানের টাইম লাগবে, আর 66/9 এটা ওমেনের টাইম লাগবে। তাহলে এই দুটো মাইনাস করে কি 5 আসার কথা, কিন্তু এই দুটো মাইনাস করে কি 5 আসছে? দুটো টাইমের মধ্যে মাইনাস করে কখনোই না। তাহলে এই অপশানটাও কিন্তু আমরা নিতে পারলাম না, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা অপশান সিতে চলে যাব। তাহলে অপশান সি কি বলে দিয়েছে? 5 টাইমস। তাহলে 5:1 আমরা পেয়ে গেলাম এফিসিয়েন্সি রেশিও। তাহলে সেটাই যদি হয়, তাহলে 3 জন ম্যানের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 3 × 5 = 15, আর এটা হয়ে যাচ্ছে 9। তাহলে এখানেও আমরা এফিসিয়েন্সিটা বেশি পাচ্ছি 3 জন ম্যানের এফিসিয়েন্সি ওমেনের থেকে। তো এই অপশানটা নিয়েও আমরা এগোতে পারি। তাহলে এই ক্ষেত্রে টোটাল ওয়ার্ক কত হবে? 3 × 1 মানে 3, প্লাস হয়ে যাচ্ছে কি 5 × 2 মানে 10। তো 3 + 10 13, 13 × 6 মানে 78। তো 78 আমরা টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। তাহলে 78 ইউনিট ওয়ার্ক ম্যানরা 15 এফিসিয়েন্সি নিয়ে আর ওমেনরা 9 এফিসিয়েন্সি নিয়ে করবে। তাহলে টাইম কত? 78/15 আর 78/9। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কি কখনো 5 আসবে? কোনো দিনই আসবে না। তাহলে এই অপশানও আমরা নিতে পারবো না। তো কি পড়ে রইলো? একমাত্র অপশান ডি পড়ে রইলো। তাহলে অপশান ডিটা আমরা চেক করে নিই যে ব্যাক ক্যালকুলেশন করে সেটা মিলছে কিনা। তাহলে কি বলে দিয়েছে? 6 টাইমস। তাহলে ম্যান হয়ে যাচ্ছে 6 আর ওমেন হয়ে যাচ্ছে 1, আমরা পেয়ে গেলাম 6:1, ঠিক আছে। তাহলে সেটাই যদি হয়, তাহলে 3 জন ম্যানের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? টোটাল এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 18, আর 9 জন ওমেনের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 9, আমরা পেয়ে গেলাম। তো এফিসিয়েন্সি বেশি পেয়েছি ম্যানের এফিসিয়েন্সি ওমেনের থেকে। এবার আমরা টোটাল ওয়ার্কটা বের করে নিই। টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে? 3 + 12, তাই তো 15 × 6 মানে হয়ে যাচ্ছে 90 ইউনিট আমরা টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। তো এই 90 ইউনিট ওয়ার্ক ম্যানরা 3 ম্যান কত এফিসিয়েন্সি নিয়ে করবে? 18 এফিসিয়েন্সি নিয়ে। এবং কতদিন টাইম লাগবে? 90/18 মানে 5 ডেজ টাইম লাগবে, তাই তো। আর ওমেনেরা কত এফিসিয়েন্সি নিয়ে করবে? 9 এফিসিয়েন্সি নিয়ে। তো 90 ইউনিট 9 এফিসিয়েন্সি নিয়ে করতে ওদের কত টাইম লাগবে? ওদের 10 ডেজ টাইম লাগবে। তো এদের হয়ে যাচ্ছে 5 আর এদের হয়ে যাচ্ছে 10। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা আমরা 5 ডেজ পেয়ে গেলাম, তাই তো, যেটা অঙ্কে বলেছে। তাহলে কিন্তু যে অপশানটা আমরা অপশান ডি যেটা চুজ করলাম 6:1, এটা কিন্তু একদম ঠিকঠাক। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? যে একজন ম্যানের আউটপুট একজন ওমেনের আউটপুটের 6 টাইমস। তো এখানে হয়ে যাচ্ছে অপশান ডি আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে? ইচ অফ এ, বি অ্যান্ড সি নিড এ সার্টেন ইউনিট টাইম টু ডু এ সার্টেন ওয়ার্ক। সি নিডস 1 hour লেস দ্যান এ টু কমপ্লিট দ্য ওয়ার্ক।
Working together, they require 30 minutes to complete 50% of the job. The work also gets completed if A and B start working together and A leaves 1 hour after and B works for a further 3 hours. How much work does C do per hour? কি বলছে A, B এবং C প্রত্যেকের একটি নির্দিষ্ট কাজ করার জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়, কিন্তু C 1 ঘন্টা কম সময় নেয় এর থেকে একটি কাজ শেষ করতে। বলছে তারা যদি একসাথে কাজ করে তাহলে কাজের 50% শেষ করতে পারে 30 মিনিটে। আবার বলছে যে এ ও বি একই সাথে কাজ শুরু করেছে এবং 1 ঘন্টা কাজ করার পর এ ছেড়ে দিয়েছে আর বি আরও 3 ঘন্টা কাজ করে পুরো কাজটা ওরা শেষ করেছে। তাহলে বলছে যে প্রতি ঘন্টাতে সি কতটা কাজ করে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, অঙ্কটা ভালো করে আগে পড়ে নাও, বুঝে নাও, তারপরে অঙ্কটা করবে। তো এই অঙ্কটাও কিন্তু আমরা অপশান টেস্ট করে করব। তো অপশান টেস্ট করে করার জন্য প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে যে কী বের করতে দিয়েছে। বলছে হাউ মাচ ওয়ার্ক ডাজ সি ডু পার আওয়ার, প্রতি ঘন্টাতে সি কতটা কাজ করে বার করতে দিয়েছে। তার মানে কি অ্যাকচুয়ালি সি এর এফিসিয়েন্সি বার করতে দিয়েছে, তাই না? এফিসিয়েন্সি মানেই আমরা জানি যে 1 ঘন্টা বা 1 মিনিটে কতটা কাজ করতে পারে। তো কোন অপশানটা আমরা নিয়ে নেবো, যেইটা সবথেকে সহজ বলে মনে হবে সেই অপশানটাই আমরা নিয়ে নেবো। তো এখানে আমি অপশান সিটা নিয়ে নিচ্ছি। অপশান সি আমি নিয়ে নিচ্ছি 50%, তাই তো? তার মানে কি প্রতি ঘন্টাতে সি 50% কাজ করতে পারে। 1 আওয়ারে সি কতটা কাজ করতে পারে? 50% কাজ করতে পারে, তাই তো? আচ্ছা, অঙ্কে দেখো আবার বলে দিয়েছে যে ওরা যদি 3 জনে একসাথে কাজ করে তাহলে 30 মিনিটে ওরা 50% কাজ করতে পারে, তাই তো? বলছে এ প্লাস বি প্লাস সি 3 জনে মিলে যদি একসাথে ওরা কাজটা করে তাহলে ওরা 50% কাজ কমপ্লিট করতে পারে 30 মিনিটে, তাই তো? 50% ওয়ার্ক ওরা কমপ্লিট করতে পারছে কতক্ষণে? 30 মিনিটে কমপ্লিট করতে পারছে। তাহলে 100% ওয়ার্ক ওদের কমপ্লিট করতে কতক্ষণ টাইম লাগবে? 3 জনে মিলে যদি কাজ করে তাহলে 100% মানে কি? এটাই অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক, তাই তো? তাহলে টোটাল ওয়ার্কটা ওদের কমপ্লিট করতে কতক্ষণ টাইম লাগবে? 60 মিনিট বা 1 আওয়ার টাইম লাগবে। তো এই যে 100% এটাই হয়ে যাচ্ছে এদের টোটাল এফিসিয়েন্সি। এইবারে দেখো কি বলে দিয়েছে, 1 ঘন্টাতে সি 50% ওয়ার্ক করে। তো আমি এটাকে উল্টে লিখে নিচ্ছি যে 50% ওয়ার্ক সি করছে কতক্ষণে? 1 আওয়ারে। আবার বলে দিয়েছে যে সি একটা কাজ পুরো কমপ্লিট করতে এর থেকে 1 ঘন্টা কম সময় নেয়। তাহলে 100% যদি সি 1 ঘন্টাতে করে, মানে 50% যদি 1 ঘন্টাতে করে তাহলে 100% ওর করতে 2 আওয়ার্স টাইম লাগবে। তাহলে এই 100% ওয়ার্ক এর করতে কতক্ষণ টাইম লাগবে? 3 আওয়ার্স টাইম লাগবে, তাই না? সি তো এর থেকে 1 ঘন্টা কম সময় নেয় পুরো কাজটা কমপ্লিট করতে। তাহলে সি যদি 2 ঘন্টা নেয় তাহলে এ হয়ে যাচ্ছে 3 ঘন্টা সময়ে পুরো কাজটা কমপ্লিট করতে পারবে, তাই তো? তো দেখো এই যে সি প্রথমে যেটা ছিল যে 50% কাজ সি 1 ঘন্টাতে করছে, এটাই তো সি এর এফিসিয়েন্সি। কারণ 1 ঘন্টাতে কতটা কাজ করতে পারে সেটাই হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এই 50%টাই হয়ে যাচ্ছে সি এর এফিসিয়েন্সি, তাই তো? এবারে আমরা বের করে নেবো যে এর এফিসিয়েন্সি কত। তো এ 3 ঘন্টাতে 100% ওয়ার্ক করে, তাহলে 1 আওয়ারে এ কতটা কাজ করবে? 100/3, তাই তো? 100/3 মানে 33.3% আমি ধরে নিলাম। দেখো 100কে তো 3 দিয়ে পুরোপুরি ডিভাইড হয় না, এখানে কিন্তু পয়েন্টে পরে 3 কিন্তু কন্টিনিউ হতে থাকবে। তো আমি কিন্তু এটা পয়েন্টে পরে একটাই নাম্বার নিয়ে নিলাম, মানে এটা অ্যাপ্রক্সিমেশনে কিন্তু অঙ্কটা করছি, ঠিক আছে? তো আমরা কি পেয়ে গেলাম? তাহলে এর এফিসিয়েন্সি আমরা কত পেয়ে গেলাম? 33.3%। এটা আমরা কি পেয়ে গেলাম? এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এবারে দেখো আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি মিলে 3 জনের টোটাল এফিসিয়েন্সি কত? 3 জনের টোটাল এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 100%, তাই তো? 1 ঘন্টাতে ওরা 100% কাজ করে, তো 3 জনের এফিসিয়েন্সি 100%। আমরা সি এর এফিসিয়েন্সি জানি 50% এবং এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি এত। তাহলে এখান থেকে আমরা বি এর এফিসিয়েন্সিটা ইজিলি পেয়ে যাব, তাই তো? কি করব আমরা? 100 থেকে 50 প্লাস 33.3 আমরা বাদ দেবো, তার মানে কত? 83.3% আমরা বাদ দিচ্ছি। তাহলে কত পড়ে থাকছে এখান থেকে? 16.7% থাকছে। তো এই যে 16.7% এটাই হয়ে যাচ্ছে বি এর এফিসিয়েন্সি, তাই তো? তাহলে কিন্তু দেখো 3 জনের এফিসিয়েন্সি কিন্তু আমরা পেয়ে গেলাম। এইবারে দেখো কি বলেছে, বলছে এ আর বি দুজনে মিলে একই সাথে কাজটা শুরু করেছিল এবং 1 ঘন্টা কাজ করার পর এ ছেড়ে চলে গেছে আর আরও 3 ঘন্টাতে বি কাজটা করে শেষ করেছে। তাহলে এ 1 ঘন্টা কাজ করেছে আর বি টোটাল কতটা কাজ করেছে? বি টোটাল
4 ঘন্টা কাজ করেছে, এর সাথে 1 ঘন্টা আর বাকি 3 ঘন্টা, তার মানে বি হয়ে যাচ্ছে টোটাল 4 ঘন্টা কাজ করে এবং ওরা একসাথে টোটাল 100% কাজ কমপ্লিট করেছে। তো আমরা এই যা এতক্ষণে যা যা এফিসিয়েন্সি পেলাম সেইটা দিয়ে আমরা এবারে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করব। যদি হয় তাহলে এই যে 50% আমি ধরেছি সেটা ঠিক হবে, আর না হলে সেটা ভুল হয়ে যাবে। তাহলে দেখো 1 ঘন্টাতে এ কতটা কাজ করতে পারে, 1 ঘন্টাতে এ 33.3% কাজ করতে পারে, তাই তো। আর বি টোটাল কতটা কাজ করেছে, বি টোটাল কাজ করেছে কিন্তু 16.7%, মানে 16.7% 1 ঘন্টাতে করে, টোটালও 4 ঘন্টা করেছে, তাহলে 4 ঘন্টাতে টোটাল কতটা কাজ করবে 16.7 × 4, তাই তো। তো 16.7 × 4 মানে এখানে হয়ে যাচ্ছে 66.8%। তাহলে এই দুটোকে যদি তোমরা অ্যাড করো তাহলে কত হয়ে যাচ্ছে 100.1%। তাহলে আমরা পেয়ে গেলাম, কারণ আমি তো বলেইছি যে পয়েন্টের পরে কিন্তু আমি একটা ডিজিট ধরেছি, তার মানে এটা অ্যাপ্রক্সিমেশনে ধরছি, তো এক্স্যাক্ট ভ্যালু আমরা পাবো না। তাহলে এটা কিন্তু মিলে যাচ্ছে, মানে 100.1% এটা তোমরা অ্যাপ্রক্সিমেশনে 100%ই ধরে নিতে পারো। তাহলে এই যে 50% আমরা অপশান সি ধরে নিয়েছিলাম সেটা কিন্তু একদম ঠিকঠাক। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু এই রকমভাবে ব্যাক ক্যালকুলেশনেই তোমাদেরকে করতে হবে, তবেই কিন্তু তোমরা তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে। তো প্রথম তোমাদের একটু শক্ত মনে হতে পারে, কিন্তু যদি তোমরা একটু প্র্যাকটিস করে নাও, এগুলো তো ক্যাটের অঙ্ক, বুঝতেই পারছো এগুলো হাই লেভেলের অঙ্ক, তো যারা একটু অঙ্ক প্র্যাকটিস করে নেবে তাদের কাছে কিন্তু এই অঙ্কগুলো কিছুই না। ওকে, তো এখানে হয়ে যাচ্ছে অপশান সি, মানে 50% অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে, 2 women রেনু অ্যান্ড উসি আর ওয়ার্কিং অন অ্যান এমব্রয়ডারি ডিজাইন। ইফ উসি ওয়ার্কড অ্যালোন she would need 8 hours more to complete the design than if they both worked together. Now, if Renu worked alone, it would need 4.5 hours more to complete the design than they both working together. What time would it take Renu alone to complete the design? তাহলে কি বলছে, দুজন মহিলা রেনু এবং উষি একটি এমব্রয়ডারি ডিজাইনে কাজ করছেন। দুজন একসাথে কাজ করলে যতটা সময় লাগে উষি একা কাজ করলে তার থেকে 8 ঘন্টা বেশি সময় নেয়, আর রেনু একা কাজ করলে তার থেকে 4.5 আওয়ার্স বেশি টাইম নেয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে পুরো কাজটা যদি রেনু একা শেষ করতে চায় তাহলে কতক্ষণ টাইম লাগবে সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো অঙ্কটা সবাই বুঝে নিয়েছো আশা করি। তো দেখো আমি ধরে নিচ্ছি এখানে রেনু আর উষি মিলে পুরো টোটাল কাজটা করতে এক্স আওয়ার্স টাইম নিচ্ছে, ঠিক আছে। রেনু প্লাস উষি মিলে পুরো কাজটা করতে টোটাল হয়ে যাচ্ছে ওরা এক্স আওয়ার্স টাইম নিচ্ছে, ঠিক আছে। আবার বলছে যে রেনু একা যদি প্রথমে উষির কথা বলেছে, উষি একা যদি কাজ করে তাহলে টোটাল টাইম যা লাগে তার থেকে 8 ঘন্টা বেশি টাইম নেয়। তাহলে উষি যদি একা কাজ করে ও পুরো কাজটা শেষ করতে কতক্ষণ টাইম নেবে, 8 + 8 আওয়ার্স, তাই তো। আর রেনু যদি কাজটা করে তাহলে পুরোটার থেকে, মানে একসাথে কাজ করলে যতটা টাইম লাগে তার থেকে 4.5 আওয়ার্স বেশি টাইম লাগে, তাহলে x + 4.5 আওয়ার্স, তাই তো। আচ্ছা, এইগুলো আমরা কি পেলাম, সবই টাইম পেলাম। আচ্ছা, এবারে যদি আমরা এটা এফিসিয়েন্সি করে, মানে এফিসিয়েন্সি দিয়ে বের করতে চাই তাহলে কি হবে, দেখো দুজনে মিলে একসাথে কাজ করলে এক্স আওয়ার্সে করতে পারে, তার মানে এক্স আওয়ার্সে ওরা টোটাল কাজটা করতে পারে। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি আমরা কত পাবো, 1/x, তাই না। এক্স আওয়ার্সে পুরো কাজটা করতে পারে, তাহলে 1 আওয়ারে কতটা কাজ করতে পারবে, এক্স আওয়ার্সে যদি 1 ইউনিট করতে পারে 1 আওয়ারে হয়ে যাচ্ছে 1/x ইউনিট করতে পারবে, তাহলে 1 ঘন্টাতে কতটুকুনি কাজ করতে পারে সেটাই হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি, তাহলে এটাই হয়ে যাচ্ছে এদের এফিসিয়েন্সি। আর উষির এফিসিয়েন্সি কত হয়ে যাবে, উষির এফিসিয়েন্সি হয়ে যাবে 1/x + 8, আর এইটা হয়ে যাচ্ছে 1/x + 4.5, এই হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি। মানে 1 ঘন্টাতে উষি এত ইউনিট কাজ করতে পারে আর রেনু 1 ঘন্টাতে এত ইউনিট কাজ করতে পারে। তাহলে টোটাল এফিসিয়েন্সি এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, x + 8 + 1/x + 4.5 = কি 1/x টোটাল এফিসিয়েন্সিটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্সের ভ্যালু বের করতে পারি। তাহলে কি হয়ে যাবে, এখান থেকে লসাগু কত হয়ে যাচ্ছে, এখানে x + 8 x + 4.5, আর ওপরে কত হয়ে যাচ্ছে আমি একেবারে লিখে দিচ্ছি, এখানে হয়ে যাচ্ছে 2x + 8 + 4.5 মানে 12.5 আমরা পেয়ে গেলাম = 1/x। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হয়ে যাচ্ছে, এখান থেকে 2x² + 12.5x = আর এইটা কি ওদিকে চলে যাচ্ছে 1 এর সাথে মাল্টিপ্লাই হবে, একেবারে আমি লিখে নিচ্ছি x² + এইখানে হয়ে যাচ্ছে
12.5x প্লাস এখানে 8 ইন্টু 45 মানে 36, তাই তো। তো 12.5x কেটে গেল, এক্স স্কোয়ারটা এদিকে চলে এলো, তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 ইমপ্লাই দ্যাট এক্স ইকুয়াল টু কত, রুট অফ 36 মানে 6 আমরা পেয়ে গেলাম। তো দুজনে মিলে একসাথে কাজ করলে এক্স ঘন্টাতে কাজটা কমপ্লিট করতে পারে। এখানে জানতে চেয়েছে যে রেনু একা কাজ করলে কতক্ষণে কাজটা শেষ হবে। তো রেনু একা কাজ করলে টোটাল কতক্ষণ কাজ টাইম লাগে, এক্স প্লাস 4.5, তাহলে রেনু যদি কাজটা করে কতক্ষণ সময় লাগবে, 6 প্লাস 4.5 মানে 10.5 আওয়ার্স টাইম লাগবে। তো এই হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে কি লং মেথড, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে লং মেথডে তোমরা যদি করতে চাও এইভাবে করবে, আর যদি তোমরা শর্ট মেথডে করতে চাও তাহলে কিন্তু এই টাইপের অঙ্কগুলোর জন্য তোমাদেরকে মনে রাখতে হবে কিভাবে তোমরা শর্ট মেথডে করবে। দেখো রেনু প্লাস উশি মিলে টোটাল এক্স আওয়ার্সে কাজটা করে, ঠিক আছে। এই অবধি তো সবাই বুঝলে ব্যাপারটা, যে রেনু প্লাস উশি মিলে এক্স আওয়ার্সে করতে পারে। রেনুর তাহলে টাইম লাগবে এক্স প্লাস 8 আওয়ার্স, উশির টাইম লাগবে এক্স প্লাস 8 আওয়ার্স, আর রেনুর টাইম লাগবে এক্স প্লাস 4.5 আওয়ার্স। তাহলে এখান থেকে এই যে এক্সটা মানে দুজনে মিলে একসাথে করলে কতক্ষণে কাজটা কমপ্লিট করতে পারবে সেটা বের করার জন্য আমরা যেটা করব, ডাইরেক্ট আমরা এটাকে করে দেবো রুট অফ 8 ইন্টু 4.5। 8টা কোথা থেকে পেলাম, রেনুর ঠিক যতটুকুনি টাইম এক্সট্রা লাগছে সেটা ইন্টু উশির ঠিক যতটুকুনি টাইম এক্সট্রা লাগছে সেটা, ঠিক আছে। দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করে সেটাকে যদি স্কোয়ার রুট করে দিই তাহলেই কিন্তু টোটাল কাজটা করতে কতক্ষণে টাইম লাগবে ওদের সেটা কিন্তু আমরা বের করে নেব। তাহলে এটা কত হয়ে যাবে, রুট অফ 36 ইকুয়াল টু 6। এবারে কেন এই জিনিসটা হলো সেটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমি তোমাদের এই লং মেথডটা দেখালাম, বুঝতে পারলে। এখানে কিন্তু এই যে রুট অফ 36 হয়েছিল সেইটাই কিন্তু ডাইরেক্ট এটাই কিন্তু একেবারে আমরা এক লাইনে লিখে দিচ্ছি। তাহলে এই টাইপের অঙ্কগুলোর জন্য কিন্তু এইটাই করতে হবে, মানে যতটুকুনি এক্সট্রা লাগছে, ঠিক আছে। কোনটা আমরা রুট ওভার করবো, ঠিক যতটুকুনি এক্সট্রা লাগছে সেটাকে আমরা স্কোয়ার রুট করলে মানে স্কোয়ার রুটের ভেতরে মাল্টিপ্লাই করলেই কিন্তু টোটাল টাইম কতক্ষণ লাগে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দুজনে মিলে একসাথে কাজ করলে 6 আওয়ার্সে ওরা কাজটা কমপ্লিট করতে পারে। এখানে জানতে চেয়েছে যে রেনু একা কাজ করলে কতক্ষণে কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে রেনুর কত টাইম লাগে। রেনু তো এখানে বলেই দিয়েছে যে 4.5 আওয়ার্স বেশি টাইম লাগে, তো 6 প্লাস 4.5 মানে হয়ে যাচ্ছে 10.5 আওয়ার্স টাইম লাগে যদি রেনু একা কাজটা করে। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে, এ ট্যাঙ্ক অফ 3600 cubic meter capacity is being filled with water. The delivery of the pump discharging the tank is 20% more than the delivery of the pump filling the same tank. As a result, 12 minutes more time is needed to fill the tank than to discharge it. Determine the delivery of the pump discharging the tank. কি বলছে, একটি চৌবাচ্চা যেটিতে জল ধরার ক্ষমতা কত, 3600 ঘনমিটার। বলছে চৌবাচ্চাটি থেকে জল বের করে দেওয়ার যে পাম্পটা আছে সেটার ক্ষমতা কত, 20% বেশি চৌবাচ্চাটিতে জল ভরার যে পাম্পটা আছে তার তুলনায়। তার মানে একটা ইনলেট পাইপ আছে আর একটা হয়ে যাচ্ছে আউটলেট পাইপ আছে। তো আউটলেটের এফিসিয়েন্সি বলে দিয়েছে বেশি, 20% বেশি ইনলেটের তুলনায়। তো বলছে স্বাভাবিকভাবেই চৌবাচ্চাটি খালি করতে যতটা সময় লাগে ভরতে তার থেকে 12 মিনিট বেশি টাইম লাগে, তাই তো। আমরা কি জানি, এফিসিয়েন্সি আর টাইম হয়ে যাচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এফিসিয়েন্সি যদি কমে যায় তাহলে টাইম সেখানে বেড়ে যায়। তাহলে স্বাভাবিকভাবেই ইনলেটের এফিসিয়েন্সি যখন আউটলেটের থেকে কম তাহলে ভরতে অনেকটা বেশি টাইম লাগবে। কত টাইম লাগবে বেশি, 12 মিনিট বেশি টাইম লাগবে। তো প্রশ্ন হয়ে যাচ্ছে খালি করার যে পাম্পটা আছে তার ক্ষমতা কত, বা খালি করার যে বা আউটলেট যে ট্যাঙ্কটা আছে সেটার এফিসিয়েন্সি কত সেটা আমাদেরকে বার করতে দিয়েছে, ঠিক আছে। তো দেখো পাইপ অ্যান্ড সিস্টেন্সের অঙ্কগুলো করার জন্য যে ফর্মুলাটা আমরা জানি সেটা আমরা কি জানি, টোটাল ক্যাপাসিটি ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি। এই তো আমরা জানি টোটাল ক্যাপাসিটি ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি। এখানে আবার টোটাল ক্যাপাসিটি কিন্তু বলে দিয়েছে কত, 3600 মিটার কিউব সেটা কিন্তু বলে দিয়েছে। তো এখানে এই যে বলে দিয়েছে যে যেটা আউটলেট ট্যাঙ্ক সেটার ক্ষমতা 20% বেশি ইনলেটে থেকে, তার মানে কি এখানে আউটলেট আর ইনলেটের এফিসিয়েন্সিটা বলে দিয়েছে, তাই তো। তাহলে সেটাই যদি আমরা এখানে লিখি, এখানে লিখবো আমরা ইনলেট আর এখানে হয়ে যাচ্ছে আউটলেট। তাহলে এফিসিয়েন্সিটা যদি আমরা লিখি, ইনলেটের এফিসিয়েন্সিটাকে 100 ধরে নিলে আউটলেটের এফিসিয়েন্সি কত, 120, সেটাই হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে 5:6 আমরা এদের এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। আবার আমরা জানি যে এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টাইমের সাথে। এফিসিয়েন্সি বাড়লে টাইম কমবে, মানে তাই তো, কাজ করার ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে সেখানে টাইম কমে যাবে, আর কাজ করার ক্ষমতা কমে গেলে টাইম বেড়ে যাবে। তাহলে এফিসিয়েন্সি যদি 5:6 হয়
তাহলে এখান থেকে টাইমের রেশিওটা আমরা কি পাবো, 6:5 পাবো, তাই তো। তার মানে ইনলেটের টাইম যদি 6 ইউনিট লাগে, আউটলেটের টাইম হয়ে যাচ্ছে 5। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি যে ইনলেটের কিন্তু আউটলেটের থেকে 1 ইউনিট বেশি টাইম লাগছে, তাই তো। অঙ্কে আবার বলে দিয়েছে যে ইনলেটের আউটলেটের থেকে 12 মিনিট বেশি সময় লাগে, মানে পুরো এই ট্যাঙ্কটা ভর্তি করতে 12 মিনিট বেশি টাইম লাগে জল ভরার পাইপটা দিয়ে, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে এই 1 ইউনিট মানেই হয়ে যাচ্ছে 12 মিনিট। এবারে আমরা বার করব যে 5 মানে কত। 5 কেন বার করছি, কারণ এখানে কিন্তু বলে দিয়েছে যে খালি করার যে পাম্পটা তার ক্ষমতা কত, তো আউটলেটের টাইম কত লাগে সেটা আমরা বার করে নিই। তাহলে 5 ইউনিট মানে কত হবে, 5 ইউনিট মানে হয়ে যাবে 6 মিনিট, তাই তো। তাহলে পুরো যে ট্যাঙ্কটা আছে ওই পুরো ট্যাঙ্কটা খালি করতে কতক্ষণ টাইম লাগবে, 60 মিনিট টাইম লাগবে। কতটা খালি করতে হবে, মোট হয়ে যাচ্ছে 3600 মিটার কিউব খালি করতে হবে। তাহলে এখানে যেটা জানতে চেয়ে যে এফিসিয়েন্সি বা মিটার কিউব পার মিনিটে অ্যান্সার দিয়েছে, তাহলে এফিসিয়েন্সি কত হয়ে যাবে, এফিসিয়েন্সি হয়ে যাবে 3600/60, তাই তো। 3600/60 মানে হয়ে যাচ্ছে 6 মিটার কিউব পার মিনিট। তো এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশান সি অ্যান্সার। মানে কি, টোটাল ক্যাপাসিটিকে এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করলাম, টাইম দিয়ে ডিভাইড করলাম, টোটাল ক্যাপাসিটিকে টাইম দিয়ে ডিভাইড করলাম, আমরা কিন্তু এফিসিয়েন্সি পেয়ে গেলাম 60 মিটার কিউব পার মিনিট। তো এখানে যদি ইনলেটের এফিসিয়েন্সি জানতে চাইতো তাহলেও একই হয়ে যেত, তখন আমরা 6 মানে বার করতাম। 1 ইউনিট মানে যদি 12 মিনিট হয় তাহলে 6 মানে কত হয়ে যাবে, 6 মানে এখানে হয়ে যাবে 72। তখন আমরা 3600কে 72 দিয়ে ডিভাইড করলেই কিন্তু ইনলেটের এফিসিয়েন্সিটা পেয়ে যেতাম। আজকের লাস্ট অঙ্ক কি বলছে, দ্য ভুবনা ড্যাম হ্যাজ 4 ইনলেটস। Through the first 3 inlets, the dam can be filled in 12 minutes. Through the second, third and fourth inlet, it can be filled in 15 minutes. And through the first and fourth inlet, it can be filled in 20 minutes. How much time will it take all the 4 inlet to fill up the dam? কি বলছে, ভুবনা বাঁধের মোট 4টে ইনলেট আছে, যার মধ্যে প্রথম 3টে ইনলেট দিয়ে পুরো বাঁধটা 12 মিনিটে ভর্তি হয়, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ইনলেট দিয়ে সেটা 15 মিনিটে ভর্তি হয়, আর প্রথম আর চতুর্থ দিয়ে সেটা 20 মিনিটে ভর্তি হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, 4টে যদি একসাথে খোলা থাকে তাহলে পুরোটা ভর্তি হতে কতক্ষণ সময় লাগবে সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো আমরা কি জানি, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক এটা, পাইপ অ্যান্ড সিস্টেম বা টাইম অ্যান্ড ওয়ার্ক একই জিনিস। তো সেই হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি ইকুয়াল টু টোটাল টাইম ইনটু টোটাল এফিসিয়েন্সি, এই একই ফর্মুলা আমরা জানি। তাহলে কি বলছে যে মোট 4টে ইনলেট আছে, তো 4টে ইনলেটকে আমি নাম দিয়ে দিলাম ধরো A, B, C আর D, তাই তো। তো কি বলছে যে প্রথম 3টে দিয়ে পুরো বাঁধটা কত মিনিটে ভর্তি হয়, 12 মিনিটে ভর্তি হয়। তো A প্লাস B প্লাস C দিয়ে সেটা কতক্ষণে ভর্তি হয়, 12 মিনিটে ভর্তি হয়। এখানে কিন্তু আমরা টাইমগুলো লিখছি। বলছে তারপরে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিয়ে সেটা 15 মিনিটে ভর্তি হয়, মানে B প্লাস C প্লাস D, B প্লাস C প্লাস D দিয়ে সেটা 15 মিনিটে ভর্তি হয়, আর প্রথমটা আর একদম লাস্টেরটা দিয়ে সেটা 20 মিনিটে ভর্তি হয়, তাই তো। তো A প্লাস D দিয়ে সেটা 20 মিনিটে ভর্তি হয়। এবারে আমরা কি করব, টোটাল ক্যাপাসিটি বের করে নেব। তো টোটাল ক্যাপাসিটি বের করার জন্য আমাদেরকে কি লাগবে, 3টের এলসিএম করতে হয়, এটাই আমরা জানি। তাহলে টোটাল ক্যাপাসিটি হয়ে যাচ্ছে 3টের এলসিএম 12, 15, 20, 3টের লসাগু কত, লসাগু হয়ে যাচ্ছে 60। তো 60 ইউনিট আমরা টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম। তো দেখো টোটাল ক্যাপাসিটি বা টোটাল ওয়ার্ক যেটা, এটা যেহেতু পাইপ অ্যান্ড সিস্টেম, এটা টোটাল ক্যাপাসিটি করে নাও। তাহলে টোটাল ক্যাপাসিটি আমরা পেয়ে গেছি, টাইম আমরা জানি, তাহলে এফিসিয়েন্সিগুলো আমরা বের করে নিতে পারবো, তাই তো। তাহলে এফিসিয়েন্সি কত হয়ে যাবে, A প্লাস B প্লাস C এর এফিসিয়েন্সি হয়ে যাবে 60/12, মানে হয়ে যাচ্ছে এখান থেকে 5 পেয়ে গেলাম। B প্লাস C প্লাস D এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে 4, আর A আর D এর এফিসিয়েন্সি হয়ে যাবে 3, আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এখান থেকে A আর D এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে কি 3, তাই তো। আবার এখান থেকে দেখো A প্লাস B প্লাস C, তো হ্যাঁ, এই দুটোকে যদি আমরা অ্যাড করে নিই, দেখো আমাদেরকে এখান থেকে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সিগুলো কিন্তু বের করে নিতে হবে, তবেই তো আমরা টোটাল এফিসিয়েন্সিটা বের করতে পারবো। তাহলে দেখো এখান থেকে এই দুটো যদি আমরা অ্যাড করে নিই তাহলে আমরা কত পাবো, এখান থেকে A প্লাস B প্লাস C প্লাস 2D, তাই তো, দুখানা D আছে। তাহলে টোটাল এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, 7 পেয়ে যাচ্ছি। আবার দেখো এখানে যেটা, সেখানে হয়ে যাচ্ছে A প্লাস B প্লাস C মিলে 5। তাহলে এখান থেকে এটাই যদি আমরা এখানে বসাই, তাহলে এখান থেকে 2D মানে আমরা কত পেয়ে যাচ্ছি, 7 মাইনাস 5। তো 2D মানে হয়ে যাচ্ছে 2 আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে D এর এফিসিয়েন্সি কত পেয়ে যাচ্ছি, D এর এফিসিয়েন্সি আমরা 1 পেয়ে যাচ্ছি।
তো দেখো ডি এর এফিসিয়েন্সি 1 আর এ আর ডি মিলে টোটাল এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 3। তাহলে এখান থেকে এ এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 3 মাইনাস 1, 2 পেয়ে গেলাম আমরা এ এর এফিসিয়েন্সি। এইবারে দেখো এখানে আমরা ডি এর এফিসিয়েন্সিটা জানি, আর এইখানে কি দিয়ে দিয়েছে বি প্লাস সি প্লাস ডি, যেখানে আমরা ডি এর এফিসিয়েন্সিটা জানি, তাহলে এখান থেকে আমরা বি প্লাস সি এর এফিসিয়েন্সিটা ইজিলি বের করে নিতে পারবো। কি 4 মাইনাস 1, 3 আমরা পেয়ে গেলাম। তাহলে এখন যদি আমি টোটাল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর এফিসিয়েন্সি বের করতে চাই, তাহলে কত হয়ে যাবে, এই সবগুলো যোগ হয়ে যাবে, তাই তো। বি প্লাস সি মিলে এইটা হয়ে যাচ্ছে 3, এইটা হয়ে যাচ্ছে 2 এবং এটা হয়ে যাচ্ছে কি 1। তাহলে টোটাল আমরা কত পেয়ে গেলাম, টোটাল আমরা 6 পেয়ে গেলাম এফিসিয়েন্সি। বলছে 4টে ইনলেট একসাথে কাজ করলে পুরোটা কতক্ষণে ভর্তি হবে, তাহলে টোটাল কত ইউনিট ভর্তি করতে হবে এই 6 এফিসিয়েন্সি নিয়ে, 60 ইউনিট। তাহলে সেক্ষেত্রে টাইম কত লাগবে, আমরা কি জানি টোটাল ক্যাপাসিটিকে এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করলেই আমরা টাইম পেয়ে যাব। তো 60/6 মানে 10 মিনিট ওদের টাইম লাগবে। তো এখানে হয়ে যাচ্ছে অপশান বি আমাদের অ্যান্সার। ওকে, তো আজকের অ্যারিথমেটিক স্পেশাল ক্লাস এই অবধিই থাকলো। আশা করি ক্লাসটা করতে তোমাদের ভালো লেগেছে। ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ধৈর্য নিয়ে করার জন্য থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।